বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সকল সৃষ্টির মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ইয়া আল্লাহ, আমাদের সকলের উপর রহমত এবং বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবাড়িতে আপনারা সকলেই ভালো আছেন। যতগুলো নাম রয়েছে তার সকল শুধু আল্লাহ এবং আল্লাহ তাআলার জন্যই। এবং আল্লাহ নিজে ইরশাদ করেন যে আমার কাছে আমার নাম দ্বারা চাও। আল্লাহ তাআলার ৯৯টি সিফাতি নাম রয়েছে যা হাদিস দ্বারা আমাদের কাছে পৌঁছেছে। এছাড়াও আল্লাহ তাআলার কতগুলো নাম রয়েছে তা আল্লাহ তাআলার ইলমে রয়েছে, কারণ আল্লাহর সিফাতি নাম অগণিত, যা মানুষ বর্ণনা করতে পারবে না। আজকে আমরা আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের দুটি নামের একটি আমল বলতে চলেছি। এই আমলটি করে আপনারা আপনাদের সকল ইচ্ছা পূরণ করতে পারবেন, কেননা এটি আল্লাহ তাআলার সিফাতি নামের আমল, যার দ্বারা আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। এই জন্য আপনাদের যে ইচ্ছে থাকুক না কেন, আপনারা এই আমলটি সেই ইচ্ছা পূরণের জন্য করুন। আপনারা দুঃখী হবেন না। এই আমলটি আল্লাহ তাআলার কোন কোন নামের আমল এবং এই আমলটি আপনারা কিভাবে করবেন এর সম্বন্ধে জানার জন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনারা যদি আমাদের ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং তিনি সকল সিফাতের মালিক। যতগুলো সিফাত রয়েছে তার সবই আল্লাহ তাআলার। এবং যে সিফাত মানুষের রয়েছে এবং বাকি মাখলুকাতের রয়েছে সেগুলো আল্লাহর দান। আল্লাহ হলেন বাদশাহের বাদশাহ, বাকি সকল মাখলুক আল্লাহর বান্দা। আল্লাহ হচ্ছেন দাতা এবং বাকি সব হচ্ছে ফকির। আল্লাহ তাআলা যেটা চান যেমনটা চান করতে পারেন। সকল জগৎ তারই কবজায় এবং কুদরতে রয়েছে। আল্লাহ তাআলার খাজান অগণিত, তার কুদরত অগণিত। এজন্য আমাদের উচিত আমাদের সকল ইচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং সকল সমস্যার মধ্যে আল্লাহ তাআলাকে ডাকা। আল্লাহকে ডাকতে এবং তার কাছে চাওয়ার জন্য আমাদের কি করা উচিত, কিভাবে চাওয়া উচিত এর সম্বন্ধে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন যে যখনই আল্লাহ তাআলার কাছে চাইবেন সর্বপ্রথম ২ রাকাত সালাতুল হাজত পাঠ করবেন এবং তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এবং দোয়ার নিয়মও বলে দিয়েছেন যে দোয়া কিভাবে করা উচিত, কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, কোন দোয়া কবুল হয় না, কোন এরকম কাজ রয়েছে যাতে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে দোয়া করার আগে আল্লাহকে তার সিফাতি নাম দ্বারা যেন ডাকা হয় এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা এবং তারপর নিজের ইচ্ছা আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং শেষে দুরূদ শরীফ পাঠ করা, তাহলে দোয়া কবুল হয়ে যায়। আজকে আমাদের এই আমলটি আল্লাহ তাআলার সিফাতি নামের আমল। এবং আল্লাহর সিফাত বর্ণনা করা, আল্লাহর প্রশংসা করার সময় যখন আপনারা এই আমলের পুরো দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আসুন এখন আজকের আমলের দিকে যাওয়া যাক। এই আমলটি আপনারা এশার নামাজের পর ঘুমানোর আগে করবেন। যেমনটা আগেও বলা হয়েছে যে আমলটি আপনারা যে কোনো ইচ্ছা পূরণের জন্য করতে পারেন। আসুন আপনাদেরকে এই আমলটির নিয়ম বলে দিই। এই আমলটি অনেক কার্যকরী এবং ফজিলতপূর্ণ। আপনারা ইনশাআল্লাহ চমৎকার অবশ্যই দেখতে পারবেন। আমলটির নিয়মটি হলো সর্বপ্রথম ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি দুরূদে ইব্রাহিম পাঠ করা হয় তাহলে বেশি উত্তম। তারপর আমরা আল্লাহ তাআলার দুটি নাম ইয়া মুজিবু ইয়া ওয়াহাবু ১০০০ বার পাঠ করব এবং শেষে দুরূদ শরীফ ৩ বার পাঠ করব এবং চেষ্টা করবেন দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য, অর্থাৎ সেই দুরূদ যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। এই দুরূদটি ফজিলতের দিক থেকে সকল দুরূদের চেয়ে উত্তম এবং এর ফজিলত অনেক বেশি। এজন্য সকল আমলে যদি এই দুরূদটি পাঠ করা হয় তাহলে বেশি ভালো হয়। আসুন একবার এই দুরূদ শরীফটি পাঠ করি এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত হাসিল করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা, এই আমলটি এই নিয়মে সম্পূর্ণ পাঠ করার পর নিজের ইচ্ছার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। বিশ্বাসের সাথে মহান আল্লাহর উপর ভরসা রেখে কাজ করুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দেবেন।
যত ইচ্ছা থাকুক না কেন তা অবশ্যই পূরণ হবে এবং আপনি নিজেই অবাক হবেন যে আল্লাহর রহমত আপনার উপর কিভাবে চলে এসেছে। এবং এই আমল দ্বারা ইনশাআল্লাহ আপনাদের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে। যদি আপনাদের ব্যবসা থাকে তাহলে তার মধ্যে এমন বরকত চলে আসবে যে সকল সমস্যা আপনার ছিল তা এ আমল এবং এরপর যে দোয়া করবেন তার বরকতে দূর হয়ে যাবে। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা যখন দোয়া করবেন তখন আগেই আল্লাহকে ইয়া মুজিব বলে ডাকবেন এবং মনের মধ্যে এটিও বিশ্বাস রাখবেন এই আমলটি করলে আপনাদের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে, তিনি সকলের দোয়া কবুল করবেন। এই বিশ্বাসে এই আমলটি করবেন, তাতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হয়ে যাবে। মনে রাখবেন, যখন আল্লাহ তাআলাকে তার সিফাতি নাম দ্বারা ডাকা হয় তখন তিনি সাড়া দিয়ে থাকেন। বন্ধুরা, আপনাদেরকে আল্লাহর সিফাতি নাম ইয়া ওয়াহাবু এর কিছু ফজিলত সম্পর্কে বলে দিই। যদি কোনো ব্যক্তি বাসায় ৩০০ বার এই নাম পাঠ করে তাহলে কিছুদিনের মধ্যেই তার সমস্যা দূর হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির সম্মুখে কোনো জটিল সমস্যা উপস্থিত হয় তাহলে ঠিক রাত্রি দ্বীপ্রহরে মসজিদে কিংবা ঘরের বারান্দায় কেবলামুখী হয়ে ৩টা সিজদা করবেন। পুনরায় সিজদা হতে মস্তক উত্তোলন করে ১০০ বার ইয়া ওয়াহাবু পাঠ করবেন। ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে। অভাব অনটনে অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ তাআলা তাকে গায়বী হাতে রিজিক দান করবেন। যদি কোনো ব্যক্তি প্রত্যহ চাশতের নামাজের পর ২১ বার এই ইসমে মুবারক পাঠ করে এবং নামাজের পর সিজদায় গিয়ে ১০৪ বার ইয়া ওয়াহাবু পাঠ করে, প্রতি মাসে ৭ দিন যদি এ আমল করে, আল্লাহর ফজিলতে কখনো অভাব অনটনের অভিযোগ হবে না। এবং এই আমলটি যদি কোনো ব্যক্তি ৪০ দিন করে নেয় তাহলে আল্লাহ তাআলা সে ব্যক্তিকে সকল সমস্যা দূর করে দেবেন। যে ব্যক্তি ফজরের নামাজের পর ইয়া ওয়াহাবু ৩০০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর রিজিকের দরজা খুলে দেবেন এবং তাকে এত রিজিক দান করবেন যে সে তা সামলাতে পারবে না। রেওয়াতে আছে, হযরত সুলাইমান আলাইহিসসালাম একবার মোনাজাত করলেন এবং আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে কিভাবে চাইব যাতে আমার সকল দোয়া কবুল হয়? আল্লাহ তাআলা বলেন, সেই নামে ডাকবে যে নামে ডাকলেই যে ব্যক্তি চায় তাকে অগণিতভাবে দান করে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সেটি কোন নাম? তখন আল্লাহ তাআলা ওনার নাম ইয়া ওয়াহাবু বললেন। তখন থেকে হযরত সুলাইমান আলাইহিসসালাম এই নামের জিকির করতে শুরু করেন এবং এরপর তিনি বাদশা হয়েছেন। বন্ধুরা, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ ফরজ এবং নামাজের কোনো মাফ নেই এবং নামাজ ছাড়া কোনো আমল কবুল হয় না। তাই অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া যে তিনি যেন আমাদের দ্বীনের জ্ঞান দান করেন এবং সে মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।